পবিত্র আল কোরআনে সূরা ফাতিহা, যেটা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহ পাকের প্রশংসা করা শিখিয়েছেন, এবং এই সূরা ফাতিহা সেটা দিয়ে আল্লাহর কাছে আমাদের সঠিক জীবন চাওয়ার একটা রাস্তা করে দিয়ে গেছেন। আল্লাহ পাক এত মহান। আমি যদি একটু পড়ি, আমি দেখেই পড়ছি বাংলায়। আসলে যেটা সত্য কথা, সম্মানিত দর্শক, আমি বাংলা লাইনের শিক্ষিত, আরবি উচ্চারণ আমার ভালো হয় না। সব প্রশংসা আল্লাহর, যিনি সব জগতের পালনকর্তা। তিনি পরম দয়ালু, অতি দয়াময়, বিচার দিনের একমাত্র মালিক। আমরা শুধু আপনারও ইবাদত করি এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই। আমাদের সরল ও সঠিক পথে পরিচালিত করুন, সেই পথে যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ নয় যাদের উপর আপনার গজব নেমে এসেছে, আর নয় তাদের পথ যারা পথভ্রষ্ট হয়েছে। যেটা বলছিলাম, আমাদের যে সঠিক জীবন ব্যবস্থাপনা, ওই পথ আল্লাহ পাক আমাদেরকে যাতে বাতলিয়ে দেন এবং ওই পথে যাতে পরিচালিত করেন, এই প্রার্থনাটুকু আমরা এই সূরা ফাতিহার মধ্যে দিয়ে আল্লাহর কাছে চাইতে পারি। আল্লাহ সেটা আমাদেরকে শিখিয়ে গেছেন, এবং ওই পথ নয় যেই পথে যাওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন। তো আল্লাহ পাক যাতে আমাদেরকে যেভাবে আল্লাহর কাছে চাওয়ার জন্য শিখিয়ে গেছেন, ওই হিসেবে যাতে এই পৃথিবীতে আমরা পরিচালিত হতে পারি, ওই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দেন। আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আমাদেরকে পড়তে হয়, এটা বাধ্যতামূলক। কিন্তু আমরা এত হতভাগা, সূরা ফাতিহার মূল অর্থ আমরা বুঝি না। মূল অর্থ না বুঝে ওই মসজিদ থেকে বের হয়ে জাগতিক জীবনে আমরা প্রতিনিয়ত অন্যায়ের মাঝে ডুবে থাকি। তো এখান থেকে আমি যেন মুক্তি পাই, এই একটা আয়াত, একটা সূরা, এই কথাগুলো বুঝে আমি যেন মুক্তি পাই, এবং আপনাদের কাছে আমি এটা প্রচার করছি। কারণ আল্লাহ পাক এটা বলেছেন, একটা আয়াত হলেও তুমি প্রচার করো। বিশ্বাস করেন সম্মানিত দর্শক, এখানে ভিউ বাড়ার বা মোবাইলের যেই জাগতিক উদ্দেশ্য নিয়ে মোবাইল অথবা আমাদের ফেসবুক যে জাগতিক উদ্দেশ্য নিয়ে পথ চলে, ওই উদ্দেশ্য আমার নাই। আপনারা লাইক কমেন্টস কোনো কিছুই আমি এই আয়াতের মধ্যে দিয়ে, এটা শোনার মধ্যে দিয়ে আমি প্রার্থনা করব না, চাইবো না। একটা কমেন্টস, একটা লাইক আমি চাইবো না, তবে যাতে এটা আপনি দেখে শুনে আপনি যাতে সঠিক পথে থাকেন এবং আমি যাতে সঠিক পথে থাকতে পারি, সেই দোয়াটুকু করবেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করব, যদি আপনাদের এটা দেখে উপকার হয়, আমি প্রতিনিয়ত চেষ্টা করব অল্প অল্প করে এগুলো প্রচার করতে, এবং আপনারাও আপনাদের নিজ জায়গা থেকে এটা প্রচার করেন। তাহলে আল্লাহর কাছে অন্তত যাই বলতে পারবো, হে আল্লাহ, আমি পবিত্র কোরআন শুদ্ধ উচ্চারণে পড়তে পারি না, কিন্তু বাংলায় যেই মাতৃভাষা আমি কথা বলি, এই মাতৃভাষা একটা আয়াত হলো আমি প্রচার করে আসছি। আল্লাহ আমাকে ব্যস্তটা হয়তো দিয়ে দিবেন, এই প্রার্থনাটুকু করি। আপনাদেরকে ওইটুকু বলি যে প্রচার করেন। ফেসবুকে আপনি প্রকৃতির দৃশ্য দেন, আল্লাহ পাকের গুণ কীর্তন করেন, জাগতিক বিষয় দিয়ে প্রচার করেন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র পবিত্র জিনিসগুলো দিলেই চলে। পাশাপাশি এটাও যদি আমরা দিতে পারি, আপনি আমি আমরা সবাই যদি দিতে পারি, আল্লাহর কাছে নাজাতের একটা রাস্তা হয়তো পেয়ে যাব। সবাই ভালো থাকবেন। সকালবেলা এটা প্রকাশ করছি। আমি যেন